সালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি জব নিউজ 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত। যারা দিন যাবত দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু একটি বিশাল সুখবর। বাংলাদেশ বয়সের মাধ্যমে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে বেশ সংখ্যক লোক নিয়োগ হবে। দক্ষিণ কোরিয়ায় রুট ইন্ডাস্ট্রিতে কিন্তু এখানে 40 জন দক্ষ ওয়েল্ডিং কর্মী নিয়োগ হবে। তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের শুরু তারিখ কবে, শেষ তারিখ কবে, এবং এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে। তো আমরা পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিজ্ঞপ্তি পেতে। এবং গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সময়সীমা হচ্ছে 26 ফেব্রুয়ারি সকাল 10টা হতে 27 ফেব্রুয়ারি 2025 রাত 10টার সময় পর্যন্ত। ওয়েবসাইটের পোর্টালে আবেদন করতে হবে http://brms.boysel.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এবং অনলাইনে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হবে। এবং প্রার্থীর জন্য যেসব গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন, যেসব যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে, অবশ্যই কোরিয়ান ভাষা পারা, লেখা, বোঝার পারদর্শিতা, ওয়েল্ডিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, রুট ইন্ডাস্ট্রিতে কম ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান, বয়সসীমা হচ্ছে 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। পাসপোর্টের নম্বর মেয়াদ 26 ফেব্রুয়ারি 2025 থেকে হালনাগাদ থাকা সাপেক্ষ। সার্টিফিকেট যাচাই, মৌখিক পরীক্ষা, সকল শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, প্রশিক্ষণ সনদ, অভিজ্ঞতা সনদের মূল কপি উপস্থাপন করতে হবে। পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র তথ্যর সঙ্গে নাম, জন্ম তারিখ, ছবির মিল থাকতে হবে। পোশাক পরিচ্ছদ, আচার আচরণ ও কথাবার্তায় অবশ্যই মার্জিত হতে হবে। এবং রোস্টারভুক্ত প্রার্থীদের আবেদন করার সুযোগ নেই। ইপিএসের ব্যবস্থাপনায় একজন প্রার্থী রোস্টারভুক্ত থাকা অবস্থায় দ্বিতীয়বার রোস্টার হওয়ার কোনো সুযোগ নেই। আবেদনকারী প্রদত্ত প্রমাণী সহ কোরিয়ান ভাষা শিক্ষা সনদ, অন্যান্য তথ্য, যোগ্যতা, ওয়েল্ডিংয়ের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা, এইচআরডি কোরিয়া কর্তৃক অ্যাসাইনমেন্ট করে কোরিয়ান নেটিভ দ্বারা কোরিয়ান ভাষা মৌখিক পরীক্ষা গ্রহণ এবং ওয়েল্ডিং ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করে চূড়ান্ত পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত করা হবে। এবং প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অবশ্যই ট্রেনি অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন এবং ট্রেনি ফর্মটি পূরণ করতে হবে, যা মৌখিক পরীক্ষার সময় সাথে আনতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রুট ইন্ডাস্ট্রি ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ বয়সের কর্তৃক নির্ধারিত ট্রেনিং সেন্টারে প্রদান করা হবে। উক্ত ট্রেনিং সেন্টারে ঢাকার মধ্যে অবস্থিত হয় প্রার্থীদেরকে ঢাকায় অবস্থান করে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। প্রশিক্ষণ শেষে এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত কোরিয়ান ভাষা পরীক্ষায় ফি করা হবে। প্রার্থী ইউপিটি পরীক্ষায় 200 নম্বরের মধ্যে 90 নম্বর পেলে উত্তীর্ণ হবে। কিছু প্রার্থী যদি উত্তীর্ণ ব্যর্থ হন তাহলে প্রার্থীকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটি সুযোগ দেওয়া হবে। কোরিয়ান ভাষা পরীক্ষায় ইউপিটি উত্তীর্ণ প্রার্থীদের এইচআরডি কোরিয়া কর্তৃক ওয়েল্ডিং পরীক্ষা গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা ও রোস্টারভুক্ত করা হবে। কোরিয়ান নিয়োগকর্তার চাহিদা মোতাবেক রুট ইন্ডাস্ট্রির ওয়েল্ডিং খাতে রোস্টারভুক্ত প্রার্থীরা কন্ট্রাক্ট ইস্যুর ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা, ট্রেনি সংক্রান্ত নোটিশ বয়সেলের ওয়েবসাইট, ফেসবুক পেজে প্রচার করা হবে। গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন আবেদন পরীক্ষার সময়সূচি। পরীক্ষা কেন্দ্র বয়সেলের 5ম তলা, প্রবাসী কল্যাণ ভবন, 7172 স্কটাউন গার্ডেন, রমনা 1000। আবেদনের ধরন হচ্ছে অনলাইনের মাধ্যমে http://brms.boysel.com.bd। এবং আবেদনের সময়সীমা হচ্ছে, আমি আবার বলছি, 26 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 27 ফেব্রুয়ারি 2025 রাত 10টা পর্যন্ত। মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে 5 মার্চ 2025। মৌখিক পরীক্ষা 6 2025। চূড়ান্ত ফলাফল 7 মার্চ 2025। ফি প্রদান, এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি জমা 10 মার্চ 2025। প্রয়োজনীয় ওয়েল্ডিং ট্রেনিং তারিখ হচ্ছে 12 মার্চ থেকে 10 মে 2025। প্রয়োজনীয় কোরিয়ান ভাষা ট্রেনিং 12 মার্চ থেকে 10 মে 2025। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাসাইনমেন্ট 2025 দ্বিতীয় তৃতীয় সপ্তাহ। স্কিল অ্যাসাইনমেন্ট হচ্ছে মে 2025 দ্বিতীয় তৃতীয় সপ্তাহ। এবং ইপিএস টপিক ওয়েবসাইট হচ্ছে http://www.epstopic.hardkorea.org। বয়সেলের নোটিশ বোর্ড অন্যান্য ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.boysel.gov.pd। এবং নির্ধারিত তারিখের সময়ের মধ্যে প্রার্থী নিবন্ধন করতে ব্যর্থ হলে আর নিবন্ধন করার সুযোগ থাকবে না। এক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ বা তফদিল গ্রহণযোগ্য নয়। ভিডিও 2 সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী আবেদন নিবন্ধনের ক্ষেত্রে কোনো প্রকার তথ্য গোপন, মিথ্যা, জালিয়াতি আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রার্থীকে পাসপোর্ট নম্বরের মাধ্যমে 3 বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হবে, যাতে ইপিএসের কোনো কার্যক্রমে আগামী 3 বছর অংশগ্রহণ করতে না পারে। বিজ্ঞপ্তি নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো নিয়োগ বিধি সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারেন। যদি কোথাও না বুঝে থাকে
এছাড়া এই সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি আসতে হচ্ছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে, সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয়। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।